নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদের জানাই স্বাগত। তোমরা যারা আগামী দিনে আরআরবি এনটিপিসি পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2021 সালে আরআরবি এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাবো ক্লাস নম্বর 29, যেটি 11ই মার্চ 2021 সালে প্রথম শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্র। নিচের কোন ব্যাংক ইওনো ক্যাশ পয়েন্ট চালু করেছে, যা একটি কার্ডবিহীন এটিএম পরিষেবা? ইওনো ক্যাশ পয়েন্ট চালু করেছে এসবিআই। সঠিক উত্তর হবে এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই ইওনো হলো কার্ডবিহীন এটিএম পরিষেবা। পরবর্তী প্রশ্ন, নিচের কোন চ্যানেলটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে? তো সঠিক উত্তর হবে 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল, যা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করে। এছাড়াও যদি দেখি হিডেনবার্গ লাইন, এটা রয়েছে জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে সীমারেখা। 9 ডিগ্রি চ্যানেল মালদ্বীপ এবং লাক্ষাদ্বীপ। আর 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় এবং মালদ্বীপের মধ্যে অবস্থিত। ঠিক আছে, 9 ডিগ্রি চ্যানেল মালদ্বীপ এবং লাক্ষাদ্বীপের মধ্যে অবস্থিত। 8 ডিগ্রি চ্যানেল মালদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে অবস্থিত। হিডেনবার্গ জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে অবস্থিত। মানবাধিকারের জন্য উৎসর্গিত বিশ্বের প্রথম টিভি চ্যানেল কোথায় চালু হয়েছিল? তো এটি চালু হয়েছিল ব্রিটেনে। ঠিক আছে, ব্রিটেনে চালু হয়েছিল। বিশ্ব মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল 20 ডিসেম্বর 1993 সালে। ঠিক আছে, 1993 সালে এই বিশ্ব মানবাধিকার কমিশন গঠিত হয়েছিল, যার সদর দপ্তর জেনেভা। ঠিক আছে, কোনটি তেলাপোকা ও অন্যান্য পোকামাকড়ের মলত্যাগকারী অঙ্গ? সঠিক উত্তর হবে ম্যালপিঘিয়ান টিউবুলস। ঠিক আছে, ম্যালপিঘিয়ান টিউবুলস হলো তেলাপোকা এবং অন্যান্য পোকামাকড়ের মলত্যাগকারী অঙ্গ। শব্দের সর্বনিম্ন কম্পাঙ্ক কত, যা মানুষ শুনতে পায়? দেখো, কম্পাঙ্কের একক কি? হার্জ। ঠিক আছে, হার্জ বা এইচজেড। তো সর্বনিম্ন কম্পাঙ্ক হচ্ছে 20 হার্জ। ঠিক আছে, 20 হার্জ যেটা সর্বনিম্ন কম্পাঙ্ক, এটা মানুষ শুনতে পারে। 20 থেকে 20,000, ঠিক আছে, 20,000 হার্জের মধ্যে কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ মানুষ শুনতে পারে। ঠিক আছে, 20 থেকে 20,000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ মানুষ শুনতে পারে। 20 হার্জের নিচে এবং 20,000 হার্জের উপরের কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ কিন্তু মানুষ শুনতে পায় না। বিখ্যাত বৌদ্ধ কাঠামোর নিদর্শন ধামেক স্তূপ মূলত ড্যাশ রাজবংশের সময় নির্মিত হয়েছিল? এই ধামেক স্তূপ, এটি একটি বৌদ্ধ কাঠামোর নিদর্শন। এটি মৌর্য রাজবংশের সময় নির্মিত হয়েছিল। এই ধামেক স্তূপ বর্তমানে উত্তরপ্রদেশে সারনাথে অবস্থিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নির্দিষ্ট এলাকার জনসংখ্যা
3 লাখের বেশি হলে সরকার কোন কমিটি গঠন করে? তো সঠিক উত্তর হবে ওয়ার্ড কমিটি। সরকার ওয়ার্ড কমিটি গঠন করে, ওয়ার্ড, ঠিক আছে। কোন স্থানটি জাতীয় সড়ক 1, পুরনো জাতীয় সড়ক, ঠিক আছে, পুরনো জাতীয় সড়ক 1 দ্বারা সংযুক্ত? তো এটি দিল্লি এবং আটারি। সঠিক উত্তর হবে দিল্লি এবং আটারি। এই জাতীয় সড়কটি কিন্তু গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের অংশ ছিল, ঠিক আছে, বা জিটি রোডের। শেরশাহ সুরির নির্মিত জিটি রোডের অংশ ছিল এই দিল্লি আটারি রোড, ঠিক আছে। এটা কিন্তু পুরনো নম্বর। বর্তমানে 1 নম্বর জাতীয় সড়ক যুক্ত করে লাদাখ এবং জম্মু কাশ্মীরের মধ্যে, ঠিক আছে। বর্তমানে 1 নম্বর জাতীয় সড়ক যুক্ত করে জম্মু কাশ্মীর এবং লাদাখকে। আর এটা কিন্তু পুরনো জাতীয় সড়ক 1, যা দিল্লি এবং আটারির মধ্যে সংযুক্ত বা সংযোগ স্থাপন করে। কালবেলিয়া লোকগীতি ও নৃত্য ভারতের কোন রাজ্যের অন্তর্গত? তো সঠিক উত্তর হবে রাজস্থান। রাজস্থানের একটি লোকগীতি এবং লোকনৃত্য কালবেলিয়া। এই কালবেলিয়া লোকনৃত্যর একজন বিখ্যাত শিল্পী গোলাবো সাপোরে, ঠিক আছে, গোলাবো সপেরা, ঠিক আছে, গোলাবো সপেরা, যিনি কালবেলিয়া নাচের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, আর্থিক ক্ষেত্রে এফসিসিবি এর অর্থ কি? তো এফসিসিবির অর্থ হলো ফরেন কারেন্সি কনভার্টেবল বন্ড, ঠিক আছে, ফরেন কারেন্সি কনভার্টেবল বন্ড, এটা হচ্ছে এফসিসিবির অর্থ। একটি সরকারি সংস্থা এনডিসি এর পূর্ণরূপ কি? দেখো, আমি বারবার বলছি, এই সংক্ষিপ্ত রূপ কিন্তু প্রতিটা শিফটে এক বা একাধিকবার কিন্তু এসেছে, ঠিক আছে। একটা শিফটে কিন্তু এক থেকে দুটো কিন্তু এই পূর্ণরূপ দিচ্ছে। তো এনডিসি এর সম্পূর্ণ অর্থ হলো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা জাতীয় উন্নয়ন পর্ষদ, ঠিক আছে, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা জাতীয় উন্নয়ন পর্ষদ। কার্বন এবং আর্দ্রতার উপর করে সর্বোচ্চ ও নিম্নমানের কয়লা কোনটি? তো সর্বোচ্চ এবং নিম্নমানের কয়লা হলো অ্যান্থ্রাসাইট এবং লিগনাইট। সর্বোচ্চ কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট এবং নিম্নমানের কয়লা হচ্ছে লিগনাইট। ভারতে প্রথম সংবাদপত্র কে শুরু করেন? তো ভারতে প্রথম সংবাদপত্র শুরু করেছিলেন জেমস আগাস্টাক হিকি। জেমস আগাস্টাক হিকি, তিনি ইংরেজি ভাষায় 1780 সালের 29শে জানুয়ারি প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট প্রকাশ করেন, ঠিক আছে। তো জেমস আগাস্টাক হিকি 1780 সালে বেঙ্গল গেজেট নামক পত্রিকা প্রকাশ করেছেন, যেটা ইংরেজি ভাষায়। স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার কোথায় অবস্থিত? সঠিক উত্তর আহমেদাবাদ। আহমেদাবাদ স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার অবস্থিত। নিচের কোন মহাদেশে মাউন্ট ভিনসন ম্যাসিভ অবস্থিত? মাউন্ট ভিনসন ম্যাসিভ, এটা কিন্তু আন্টার্কটিকায় অবস্থিত। আন্টার্কটিকায় অবস্থিত। এই মাউন্ট ভিনসন ম্যাসিভের উচ্চতা 4892 মিটার, ঠিক আছে, 4892 মিটার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, শক্তি সঞ্চালনের 10% আইন কে আবিষ্কার করেন? তো এটি আবিষ্কার করেন রেমন্ড লিন্ডম্যান। রেমন্ড লিন্ডম্যান এই 10% সূত্র আবিষ্কার করেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন দেশটি 2019 সালে সবচেয়ে বেশি
মদ উৎপাদনকারী দেশ ছিল? তো এটি হবে ইতালি। সঠিক উত্তর হবে ইতালি। কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসের একটি নেটওয়ার্ক যা তুলনামূলকভাবে ছোট জায়গায় সীমাবদ্ধ থাকে তাকে কি বলা হয়? খুব অল্প জায়গার মধ্যেই এই নেটওয়ার্কগুলো সীমাবদ্ধ থাকে তাকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। নিম্নলিখিত কোন দুর্গটি চেনাব নদীর তীরে অবস্থিত? তো দেখো, চেনাব নদীর তীরে অবস্থিত আখনুর দুর্গ। ঠিক আছে, আখনুর দুর্গটি অবস্থিত চেনাব নদীর তীরে। ব্রিটিশ ভারতে সিভিল সার্ভিসের জনক হিসেবে পরিচিত ছিলেন কে? ব্রিটিশ ভারতে সিভিল সার্ভিসের জনক হিসেবে পরিচিত ছিলেন চার্লস কর্নওয়ালিস। ঠিক আছে, চার্লস কর্নওয়ালিস ছিলেন সিভিল সার্ভিসের জনক। রাজা রামমোহন রায় কোন বাংলা সংবাদপত্র প্রতিষ্ঠাতা এবং সম্পাদনা করেন? সঠিক উত্তর হবে সংবাদ কৌমুদী। সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক এবং এবং প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায়। ভূ-স্থির উপগ্রহের ক্ষেত্রে নিচের কোনটি ভুল? তো দেখো, উপগ্রহের জন্য IRS কক্ষপথ ব্যবহার করা হয়, এটা ঠিক। উচ্চতা হওয়া উচিত প্রায় 36,000 কিমি, এটাও ঠিক। পৃথিবীর অভিমুখে গতিবেগের সঙ্গে ঘোরে, এটাও ঠিক। এই উপগ্রহটি কিন্তু কি পৃথিবীর অভিমুখে গতিবেগের সঙ্গে ঘোরে, এগুলো ঠিক। আর যেটা ভুল সেটা হচ্ছে এই উপগ্রহের কক্ষপথগুলোর মধ্যে অনেকগুলো সূর্য সময় রয়েছে, এটি কিন্তু ভুল। আর IRC এর সম্পূর্ণ রূপ হচ্ছে ইন্টারনেট রিলে চ্যাট। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি পরিবেশ বান্ধব অনুশীলনের উদাহরণ? দেখো, পুকুরে জৈব পচনশীল বর্জ্য নিষ্পত্তি, এটা হবে না। ফসলে উৎপাদন বৃদ্ধির জন্য রাসায়নিক সার ব্যবহার, এটাও হবে না। ঠিক আছে, এটা পরিবেশ বান্ধব নয়। অতিরিক্ত ফসল উৎপাদনের জন্য অতিরিক্ত রাসায়নিক সার, এটা কিন্তু কখনোই পরিবেশ বান্ধব হতে পারে না। মাটির নিচে গর্তে শুকনো পাতা ফেলা, এটা ঠিক। মাটির নিচে গর্ত করে সেখানে শুকনো পাতা ফেললে সেই শুকনো পাতা পচে কিন্তু জৈব সার হয়। ঠিক আছে, জৈব সার হয়, এটা কিন্তু পরিবেশ বান্ধব। নিম্নলিখিত আধ্যাত্মিক নেতাদের মধ্যে কাকে 2021 সালে পদ্মভূষণ দেওয়া হয়? দেখো, আমি পদ্ম পুরস্কার নিয়ে কিন্তু একটা ভিডিও তোমাদের করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে, ওখান থেকে অনেক প্রশ্নই আসবে। ঠিক আছে, তো 2021 সালে পদ্মভূষণ পেয়েছিলেন কালবি শফিক। কালবি শফিক 2021 সালে পদ্মভূষণ পেয়েছিলেন। নিচের কোনটি সোনালী আঁশ নামে পরিচিত? সোনালী আঁশ নামে পরিচিত সঠিক উত্তর হবে পাট। পাটকে সোনালী আঁশ হিসেবে জানা যায়। ভারতের প্রাচীনতম পারমাণবিক চুল্লির নাম বলো যা 2018 সালে পুনরায় চালু করা হয়েছিল? তো এটি হবে অপ্সরা। সঠিক উত্তর অপ্সরা। কোথায় শেরশাহের সমাধি রয়েছে? শেরশাহের সমাধি রয়েছে বিহারের সাসারামে। তো সঠিক উত্তর হবে সাসারাম। কোন রাজ্য 7 স্টার গ্রাম পঞ্চায়েত রংধনু প্রকল্প চালু করেছে? কোন রাজ্য 7 স্টার গ্রাম পঞ্চায়েত রেনবো স্কিম বা রংধনু প্রকল্প চালু করেছে? সঠিক উত্তর হরিয়ানা। সঠিক উত্তর হবে হরিয়ানা। কোন দেশ 2024 সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স রিপোর্টে শীর্ষে রয়েছে? তো 2024 ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। এ নিয়ে তারা টানা 7বার প্রথম স্থান অধিকার করেছে।
এই তালিকায় আমাদের ভারত রয়েছে 126তম স্থানে। ঠিক আছে, 126তম স্থানে রয়েছে ভারত 143টি দেশের মধ্যে। নিচের কোনটি উভধর্মী অক্সাইড? সঠিক উত্তর হবে জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড কাকে বলা হয়? উভধর্মী অক্সাইড হলো যেখানে অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। ঠিক আছে, উভধর্মী অক্সাইড অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। এই ধরনের অক্সাইডের আম্লিক এবং ক্ষারীয় বৈশিষ্ট্য রয়েছে। ঠিক আছে, তো এই উভধর্মী অক্সাইড হচ্ছে যারা অ্যাসিড এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে, যেমন জিঙ্ক অক্সাইড। পরবর্তী প্রশ্ন, নিচের কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনত্ব সবচেয়ে বেশি? তো সঠিক উত্তর হবে pH 4। ঠিক আছে, কাশিরাম দাস কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন? কাশিরাম কোন কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন? তো সঠিক উত্তর হবে বহুজন সমাজ পার্টি, যাকে সংক্ষেপে বলা হয় বিএসপি। বিএসপি বা বহুজন সমাজ পার্টির এর প্রতিষ্ঠাতা কাশিরাম। ইথানল নিম্নলিখিত সমন্বয়ে গঠিত। সঠিক উত্তর হবে ইস্টের মধ্যে অবৎ শোষণ। ঠিক আছে, ইথানল এই সমন্বয়ে গঠিত, ইস্টের মধ্যে অবৎ শোষণ। মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট স্পেশাল ডায়লগ বক্স খোলার শর্টকাট কি? তো শর্টকাট হচ্ছে অল্ট প্লাস ইএস প্লাস এস। এই কিগুলো ব্যবহার করলেই কিন্তু পেস্ট স্পেশাল ডায়লগ বক্স খুলে যাবে এবং শর্টকাট পদ্ধতিতে। 1980 সালে ভারতের কেন্দ্রীয় সরকার কয়টি ব্যাংককে জাতীয়করণ করেছিলেন? তো সঠিক উত্তর হবে 6টি। 1980 সালে 6টি ব্যাংককে জাতীয়করণ করা। 1 গিগাবাইটের সমান কত মেগাবাইট? তো 1 গিগাবাইটের সমান হচ্ছে 1024 মেগাবাইট। ঠিক আছে, 1024 মেগাবাইট। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে 7 নং লোক কল্যাণ মার্গের নকশা করেন? সঠিক উত্তর হবে স্যার এডুইন লুটিয়েন্স। স্যার এডুইন লুটিয়েন্স 7 নং লোক কল্যাণ মার্গের নকশা নির্মাণ করেন। তো তোমাদের কাছে হোমওয়ার্ক থাকবে, এই 7 নং লোক কল্যাণ মার্গ কি? 7 নং লোক কল্যাণ মার্গ এটা কি? অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এর সদর দপ্তর অবস্থিত মন্ট্রিল। সঠিক উত্তর হবে মন্ট্রিল। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার আগামীকাল সকালে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।